শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। মমতা ব্যানার্জিও এর কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও কাজের সঙ্গে যুক্ত। যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। ইলেকশন কমিশনের কাছে আমাদের একটাই ডিমান্ড যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়। এখানে অশান্ত করার জন্য বাংলাকে যেভাবে শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে, মানুষ এটা মেনে নেবে না। আর তৃণমূল যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, মমতা ব্যানার্জিও এটার সঙ্গে যুক্ত আছে। মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের? হিন্দুদের নাম বেশি বাদ গেছে এবং শুভেন্দু অধিকারীর দলের যুব নেতা কোচবিহারে তার নাম বাদ গেছে। একটি বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সংগঠন সিইও দপ্তরে আসছিলেন, তাদের দাবি রাখছিলেন, ডেপুটেশন জমা দিচ্ছিলেন। আর আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন জনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির। মালদা এবং মুর্শিদাবাদে আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে এবং তার ফলত সেখানকার যে সাধারণ মানুষরা কিন্তু রীতিমতো চিন্তায় পড়েছেন তারা আদৌ ভারতীয় নাগরিক কিনা। সেই সমস্ত দাবি দেওয়াকে কেন্দ্র করে আজকে সিইও দপ্তরে এসে উপস্থিত হয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির সদস্যরা এবং তারা ঠিক কি বার্তা রাখছেন সেখান দিয়ে সরাসরি আপনাদের জানাবো। 60 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ রাখা হয়েছে বিচারাধীন বলে। তো সেটা ইলেকশন কমিশনের কাছে আমাদের একটাই ডিমান্ড যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়। আগামী দিনে এই নাম পূর্ণাঙ্গ তালিকায় তুলতে হবে, তারপরে ইলেকশন করতে হবে, এটাই দাবি। সংখ্যালঘুদের নাম শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা ইচ্ছাকৃতভাবে, মমতা ব্যানার্জিও এর কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও এই কাজের সঙ্গে যুক্ত। কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। আমরা সেটা তো নিশ্চয়ই, মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের আচরণ? এরা কি কেউ ঘুষপেটি? আর এরা যদি ঘুষপেটি হয় তাহলে তাদের প্রথমে যখন এসআইআরের কাজ শুরু হলো, তাদের যখন ফাইনাল খসড়া তালিকা টাঙানো হলো তখন 58 লক্ষ যে নাম বাদ গেল, 58,20,000, সেখানে কেন নাম বাদ গেল না? তাহলে তাদের ইচ্ছাকৃতভাবে হিয়ারিংয়ে ফেলে তাদের এই যে বাদ দেওয়া, এটা আমরা মানছি না, মানব না। শুধু মুর্শিদাবাদ কোথাও খুঁজে পাওয়া গেল না, কিন্তু রোহিঙ্গা বাংলাদেশের জন্য এসআইআর, কি বলবেন? কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের আর স্টেটেরও দায় এড়াতে পারে না। কাজেই কোনো ঘুষপেটি নাই, সেখানে প্রমাণ হয়ে গেল যে 7,66,00,000 মধ্যে 58,20,000 মতো নাম বাদ গিয়েছে, সেখানে ডেথ ভোটার বা ডবল নেমের ভোটার। আর বাকি এই যে 60 লক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিজেপিও এটা চেষ্টা করছে। আর তৃণমূল যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, মমতা ব্যানার্জিও এটার সঙ্গে যুক্ত আছে। বিচারের দিনে নাম তুলতে হবে, তার আগে ভোট হবে না, হতে দেব না। আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, হ্যাঁ নিশ্চয়ই যাব। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, আবার সুপ্রিম কোর্টে যাব, যাতে এই নাম অন্তর্ভুক্তি করতে হবে, তারপরে নির্বাচন হবে। মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, কি বলছেন? সে বসতেই পারেন, আগামীকাল বসতেই পারেন, ওনার অধিকার আছে। আমাদের দাবি একটাই, বহু মানুষের নাম যেভাবে বাদ দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা
পূর্বকল্পিত, এটা মানে পরিকল্পনা করে এটা বিজেপি এই গণেশজি প্যাক্ট হয়ে সেইভাবে কাজ করছে। দ্বিতীয় কথা, যারা বেঁচে আছেন তাদের মৃত দেখাচ্ছে। দেখুন, ডেট লেফট ওটা বাদ যাবে, এটা আমরা সবাই জানি, আমরা বাদ যাওয়া দরকার, কারণ এটা একটা ফলস ভোট হতো নানা রকমভাবে চক্রান্ত করে, নানা রকম পরিকল্পনা করে। একটা যেমন একজন পিতার তার তিন ছেলের মধ্যে তিনজনই তো তারা নাম দেবে, তার বাবার নাম, তার দুজনের নাম উঠেছে, একজনের নাম ওঠে। এবার ধরুন, আমি কিন্তু একজন পিতা 37 জন সন্তান, সেটা আমি বিরোধিতা করি, কিন্তু আবার 16 বছরের বাবা আর 17 বছরের ছেলে, এটাও আমি বিরোধিতা করছি। কিন্তু যারা জেনুইন ভোটার, 104 বছর বয়স, এটা একটা বানতলায় মণ্ডলে একটা, সে স্বাধীনতার পর থেকে ভোট দিচ্ছে, তাকে দেখাচ্ছে ডেড। সে হিয়ারিংয়ের নোটিশে গিয়ে তার পর্যাপ্ত পরিমাণ যা যা ডকুমেন্ট ছিল সব দিয়ে এসছে, তা সত্ত্বেও তার নাম বাদ দিয়েছে। আমাদের ডোবল লেনে রাসবেরি বিধানসভায় এরকম 12-13 জনের নাম বাদ দিয়েছে, যারা সরকারি কর্মচারী, তারা জীবিত, তাদের মৃত বলে অলরেডি ফাইনাল লিস্ট আপলোড হয়ে গেছে। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে হিন্দু মুসলিমের নাম বাদ গেছে, হিন্দুদের নাম কম গেছে, সেটা বলতে গেলে হিন্দুদের নাম বেশি বাদ গেছে এবং শুভেন্দু অধিকারীর দলের যুব নেতা কোচবিহারে তার নাম বাদ গেছে। তারপরে আপনার বনগাঁর যে এমএলএ, তার নাম বাদ গেছে। প্রদীপ কীর্তনিয়ার বাবার নাম নেই, তার নাম নেই। স্বপনবাবুর নাম নেই, বারাসাতের, যিনি বিধায়কে এবং এমপিতে লড়েছিলেন, এনার নাম নেই। এইসব অবাস্তব কথা বলে তো লাভ নেই। দেখুন ব্যাপারটা, দেখুন এখানে আমরা একটা শান্তির বাংলা, এখানে অশান্ত করার জন্য বাংলাকে যেভাবে শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে, মানুষ এটা মেনে নেবে না, এটা বরদাস্ত করবে না। আমার তো মনে হয় 50টার গণ্ডি পার করবেন কিনা সন্দেহ। বিজেপি যেভাবে অত্যাচার করছে, মানুষকে যেভাবে হ্যারাস করেছে, মানুষ বিজেপির পাশে দাঁড়াবে না, আমার যা মনে হয়, আমার ধারণা। এখন জনগণ তার ভোট বক্সে রায় দেবে। আমার যা মন বলছে, বিজেপি 50টার গণ্ডি পার হবে। বিজেপি একমাত্র দল যা 1 লক্ষের ওপর দিল্লিতে মেয়ে নিখোঁজ হয়ে গেছে সরকার আসার পর। প্রায় 2-2.5 লক্ষ মহিলা এবং যুবতী যারা ইউপিতে নিখোঁজ, তাদের এখনো কোনো সন্ধান নেই।